একটা একটা করে মুরগি বিক্রি করতে করতে অবশেষে শখের খামারে সবগুলা মুরগি বিক্রি করে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই হচ্ছে আমার শখের খামারে সবচাইতে বড় টাইগার মোরগ। এটার ওয়েট হচ্ছে 5 কেজি 300 গ্রাম। দাম আসে হচ্ছে 2130 টাকার মতো। এটা দেখতে পারতেছেন আপনারা লাইভ ওয়েটে। তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিশোরগঞ্জ থেকে আইসা দহি ভাইয়ে মূলত হচ্ছে 6 পিস মুরগি নিয়েছিল, আর 6 পিসের মতো আসিল বাড়ি থেকে নেওয়ার পরে। তো এইগুলো আমাদের যে স্থানীয় বাজার ওইখানে ওই এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। পরবর্তীতে ওনাদের মূলত হচ্ছে ব্রয়লার মূলত বিক্রি করে ওনারা। পরে উনি আমারে বলছে যে মুরগিগুলো নিয়ে যাওয়ার জন্য। তো অবশেষে ওয়েট দিয়ে 6টা মুরগি 18 কেজি 500 গ্রাম হয়েছে, এগুলো নিয়ে যাচ্ছি। তো এইগুলো মূলত হচ্ছে উনি 350 টাকা কেজি দিছে আমাকে। উনি হয়তো 400, 420, 450 যার কাছ থেকে যেরকম নিতে পারে। আর যেহেতু রোজার ঈদ, এগুলোর চাহিদা অনেক বেশি থাকে, আপনারা হয়তো জানেন। তো আসলে মুরগি যদি কেউ বিক্রি করতে চান, যে কোনো জাতের মুরগি হোক না কেন, অবশ্যই যদি আপনারা রোজার ঈদকে কেন্দ্র করে বিক্রি করেন তাহলে অবশ্যই আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন। আর এগুলো হচ্ছে আমি গাড়িতে ওঠানোর জন্য রাস্তায় নিয়ে আসছি, অটো গাড়ি দিয়ে মূলত নিয়ে যাব। আমার বাসা থেকে যাইতে ধরেন আধা ঘন্টার মতো সময় লাগবে। তো শুরু থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। একটা একটু করে দেখতেই পারতেছেন আমি গাড়ির মধ্যে ভরতেছি, গাড়ির যে অটো গাড়ির বডির মধ্যে। তো মূলত হচ্ছে যতদিন ধরে আমি ভিডিও করি, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন তারা হয়তো এই মুরগিগুলোর ইতিহাস সম্পর্কে আপনারা জানবেন। আজকে থেকে প্রায় 2.5 বছর আগে আমি মূলত টাইগার মুরগি পালন করি, আরও আগে থেকেই। কিন্তু মূলত এক ভাইয়ের কাছ থেকে 50 পিস বাচ্চা নিয়ে আসছিলাম। তো এই বাচ্চাগুলোই হচ্ছে এই মুরগিগুলো হয়েছে। এখান থেকে অনেকরে আমি ডিম দিছি, অনেকরে বাচ্চা দিছি। তারপরে এগুলোর মাধ্যমে হচ্ছে অনেক আরও প্যারেন্ট স্টক তৈরি করা হয়েছে। তো এই ছিল আসলে এগুলো, যদিও অল্প পরিমাণে শখের কাতার থেকে খুব পছন্দের জিনিস ছিল বলা যায়। তারপরে আসলে কিছু করার নাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ডিম ওইভাবে দিতেছে না। আর যদি আসলে শখের বসে ওইভাবে রাখি, এদের যে আসলে একটা খাবার খরচ ওইটা তো আসলে দিতে হয়। তো সব কিছু মিলিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম, যেহেতু বাজারটা ভালো আছে, এজন্য অবশেষে বিক্রি করে দেই। তো যেই বাবা সেই কাজ, অবশেষে মূলত হচ্ছে চলে আসলাম। মোটামুটি 40 মিনিটের যাত্রা করে আমি যেখানে বিক্রি করছিলাম ওই তাদের দোকানের সামনে। তো এটা হচ্ছে একটা স্টোর রুম, ওইখানে তারা মূলত হচ্ছে মুরগি এনে জমায় রাখে আর বিক্রি করে হচ্ছে আউটে খাঁচার ভিতরে করে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মূলত হচ্ছে আমি মাপ দিয়ে আনছি হচ্ছে 18 কেজি 500 গ্রাম। উনি বলতেছে যে মাপ দেবো কি না, তারপরে উনি যেহেতু নিবে একটা মাপের প্রয়োজন আছে। তো মাপ দেওয়ার পরে এগুলো দেখেন ব্রয়লারের সাথে কত সুন্দর ছেড়ে দিছে। এখানে আছে 4টা, আর 2টা নাকি ওনাদের যেখানে বিক্রি করে ওইখানে নিয়ে যাবে। তো যেহেতু গ্রামের মধ্যে এগুলো খুবই রেয়ার, ওইভাবে পাওয়া যায় না, তারপরে চাহিদা ওই রকম নাই। তো এই জন্যই মূলত হচ্ছে অল্প কিছু মুরগি আমার কাছ থেকে নিছে। তো দেখতে পারতেছেন ভাই 2টা ওনাদের দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে যেহেতু এখন সকাল 8টা বাজে, অন্যান্য খামারিরা, অন্যান্য দোকানদাররা তাদের স্টোররুম থেকে এইগুলোতে মূলত হচ্ছে মুরগিগুলো নিয়ে আসছে। এখানে হচ্ছে আরেক ভাই বসে আছে, দেখতে পারতেছেন ড্রেসিং করা মেশিন নিয়ে। এগুলো হচ্ছে টাইগার মুরগি। আর ওইদিকে হচ্ছে সকালবেলা থেকেই ওনারা বেচা কেনা শুরু করছে, দেখতে পারতেছেন মুরগি জবাই দিল। তো যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন, চেষ্টা করব কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।